মসজিদে আসার বসার তৌফিক আমাদের সবাইকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক অনেক বেশি দরুদ সালাম মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি আখিরি নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে এ ধরাধামে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টির মাথার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা খুশি না ভাইয়া? ভালো আছেন সবাই? আমরা অনেক ভালো আছি সেই মানুষের তুলনায় যারা বন্যাগ্রস্ত, যারা বন্যার পানিতে ভেসে যাচ্ছে, যাদের বাড়ি ঘর বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, যাদের মাথা গোছার মতন কোনো ব্যবস্থা নাই, আজকে 2 থেকে 3 দিন পর্যন্ত যারা কোনো খাবার মুখে দিতে পারছে না, নিরাপদ পানি তারা পান করতে পারছে না, শীতের কারণে তাদের শরীরগুলো থরথর করে কাঁপছে, ঘন্টার পর ঘন্টা পানির ভিতরে তাদের থাকতে হচ্ছে, সেই মানুষের তুলনায় আমরা সবাই ভালো আছি। ঠিক না? এই বিপদটা যদি আজকে আমাদের হইতো, আমাদের অবস্থা তো খারাপ হতো, ঠিক না? তো এই ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। তো আমরা কোরআনে কারীমের সূরাতুল আনফাল থেকে 2-3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন 'ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক এখানে মুমিন বান্দার 5টি গুণের কথা তুলে ধরেছেন। একজন মুমিন যদি এই 5টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন এরাই হলো সত্যিকার প্রকৃত খাঁটি পিওর মুমিন বান্দা। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? সবাই আওয়াজ দিয়ে বলুন, কয়টি গুণ? 5টি গুণ। এই 5টি গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন লাহুম দারাজাতুন 'ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মর্যাদা, সম্মান, ইজ্জত। বলুন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রিজিক। বলুন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? সবাই বলুন, কার ওয়াদা? আল্লাহ পাক নিজে বলেছেন এই 5টা গুণ যদি অর্জন করতে পারো বান্দা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাদের মর্যাদাকে উঁচু করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, আর তোমাদেরকে উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। আসুন একটি একটি করে যতটুকু পারি, আমরা সবগুলো না পারলেও ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু পারি। 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন ঈমানদারদের সামনে উচ্চারণ করা হয়, আলোচনা করা হয়, তখন আল্লাহর নাম স্মরণার্থে ওই ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয় প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে করে তার অন্তরটা বিনয়ী হয়ে যায়, নরম হয়ে যায়। এই আলামত, এই চিহ্ন, এই সিম্বল যেই মুমিনের মধ্যে পাওয়া যাবে, সেই মুমিন হচ্ছে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। সুবহানাল্লাহ। এখন এই অবস্থাটা আমাদের মধ্যে আছে কিনা, এটা আমরাই একটু
চিন্তা করি তাহলে পাওয়া যাবে এর উত্তরটা, এর জবাবটা আমরা দিতে পারবো যে আল্লাহর কথা স্মরণ করে আমাদের অন্তরটা নরম হয় কিনা। আল্লাহর কথা স্মরণ করে কোরআন ও সুন্নাহর মধ্যে যখন রব্বে কারীমের আলোচনা করা হয় তখন আমাদের অন্তরটা নরম হয় কিনা, বিগলিত হয়ে যায় কিনা, আমাদের অন্তরটা আল্লাহর ভয় বিনয়ী হয় কিনা, এটা আমরাই জবাব দিতে পারবো। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যেখানে হয়, তুমি যে পেশার মধ্যে বান্দা থাকো, যেখানেই আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নামটা স্মরণ করে যদি বান্দা তোমার অন্তরটা নরম হয়ে যায়, তাহলে মনে করবা তুমি সত্যিকার একজন ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হতো, আল্লাহর নাম শোনা মাত্রই তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যেত। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথেই তাদের চোখ দিয়ে পানি পড়ে। আপনারা আমরা রাতের বেলা ঘুমাই, এমন কিছু বান্দা আছে যারা রাতের বেলা অল্প সময় ঘুমায়, বেশি সময় তারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। ঠিক কিনা? সেজন্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আলাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার রাহাত কারা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আলাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার বর্গ কারা? আপনার পরিবার বর্গের অন্তর্ভুক্ত কারা? আপনার পরিবারের সদস্য কারা? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আলী কুল্লু মুমিনিন তাকিয়্যিন ইলা ইয়াউমিল কিয়ামা, প্রত্যেক মুমিন মুত্তাকি বান্দাই হচ্ছে আমার পরিবার, আমার আহাল। বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াই হুমুল মুত্তাকুন, লা ফাদলা লিআহাদিন মিনকুম আলা আহাদিন ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, জেনে রাখো সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই আমার বন্ধু, আমার পরিবার, আমার আহাল হলো মুত্তাকি বান্দা। লা ফাদলা লিআহাদিন মিনকুম আলা আহাদিন ইল্লা বিতাকওয়াল্লাহ, একজন মুমিন বান্দা একজন মুমিন বান্দার উপরে মর্যাদার মানদণ্ড হচ্ছে তার তাকওয়া। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার উপরে যে মর্যাদার মানদণ্ড, সেটা সৌন্দর্য না, সেটা টাকা পয়সার দিক দিয়ে নয়, সেটা চেহারা সুন্দরের দিক দিয়ে নয়, লম্বা কিংবা বেটের দিক দিয়ে নয়, বরঞ্চ সে যত বড় আপনার চেহারার দিক থেকে কুৎসিত হোক না কেন, তার চেহারা যতই খারাপ হোক না কেন, সে যদি তাকওয়াবান হয়, সে যদি মুত্তাকি হয়, তাহলে সবার উপরে তার মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা? কিন্তু এর চেহারা কি ভালো ছিল? ভালো ছিল না, কালো ছিল, চেহারা দেখতে সুন্দর ছিল না। সেই কৃষ্ণবর্ণের মানুষটা হযরত ওমর বলেছিল, আমার এক নেতা আর তিনি আজাদ করেছেন আর এক নেতাকে। সুবহানাল্লাহ। ওমরের মতো ব্যক্তি তিনি বলেছেন, আমার এক নেতা হযরত আবু বকর আর তিনি আজাদ করেছেন আর এক নেতা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ বেলালকে নেতা হিসেবে সাব্যস্ত করেছেন, চেহারার দিক দিয়ে নয়, সম্পদের দিক দিয়ে নয়, কিসের দিক দিয়ে? তাকওয়ার দিক দিয়ে। তাকওয়ার বিচারে হযরত ওমর বেলালকে নেতা হিসেবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম, একজন ব্যক্তির উপরে আরেকজন ব্যক্তির সম্মান আর মর্যাদা নির্ভর করে তার তাকওয়ার উপরে। ঠিক কিনা বলে? যার তাকওয়া যত ভালো, যার তাকওয়া যত বেশি, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তোমার দ্বারা যে কোনো অন্যায় কাজ করা সম্ভব। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি বান্দার অন্তরের মধ্যে না থাকে, সে চাইলে জিনা করতে পারবে, সে চাইলে যে কোনো ধরনের
কিন্তু আল্লাহর ভয় যখন বান্দার এই অন্তরের মধ্যে থাকবে, দিলের মধ্যে থাকবে, তার দ্বারা কোনোদিন জিনা করা সম্ভব নয়, তার দ্বারা কোনোদিন সুদ খাওয়া সম্ভব নয়, তার দ্বারা কোনোদিন অন্যায় অপরাধমূলক কাজ করা সম্ভব নয়, তার দ্বারা মানুষের প্রতি জুলুম সম্ভব নয়, তার দ্বারা অন্যের ক্ষতি করাও কোনোদিন সম্ভব যদি তার মধ্যে তাকওয়া থাকে, যদি আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে তার দ্বারা কোনোদিন অপরাধ করা সম্ভব হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালিককে তোমরা ভয় করো। মালিকের ভয় অন্তরের মধ্যে লালন করো, তাহলে তোমাদের জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সোনালী জীবন বানায় দেব। তোমার জীবনটাকে পরিবর্তন করে আমি আল্লাহ জান্নাতি জীবন তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সেজন্য ভয় হৃদয়ের মধ্যে লালন করতে হবে। যদি আমরা ভয় করতে পারি আল্লাহকে ভয় করার মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানায় দেব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার বন্ধু হতে পারো, আমার ভয় অন্তরের মধ্যে লালন করে যদি আমার বন্ধু হতে পারো, অন্ধকার থেকে টেনে বের করে আমি আল্লাহ তোমাদেরকে ইসলামের দিকে, আমার দিকে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। সেজন্য আমাদেরকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করতে হবে যদি আমরা সত্যিকার মুমিন হতে চাই। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে। আল্লাহ আবুল্লাহ সমাপতি বলেন যে বান্দা তার জবানের মধ্যে, জবানের মাধ্যমে আল্লাহকে ভয় করতে পারে। কিভাবে? ফায়ামতানাউ লিসানাহু মিনাল কিযবি ওয়াল গীবাতি ওয়াশ শিরকি ওয়া ফাদলিল ফুদুলি ওয়া কালামিল ফুদুলি। আল্লাহ আবুল্লাহ সমাপতি বলেন বান্দা তার জবানের মাধ্যমেও আল্লাহর ভয়টা প্রকাশ করতে পারে। মিথ্যা থেকে বিরত থেকে, গীবত থেকে বিরত থেকে, তারপরে অনর্থক অযথা কথাবার্তা বলার মাধ্যম থেকে বিরত থেকে এই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে তার জবানের মাধ্যমে। ফায়াজআলু লিসানাহু মাশগুলান বিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতুল কুরআন ওয়া মুযাকারাতুল ইলমি। আল্লাহ আবুল্লাহ সমাপতি বলেন যে বান্দা তার জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে ব্যস্ত রাখতে পারে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে তার জবানটাকে ব্যস্ত রেখে তার জবানের মাধ্যমে আল্লাহর ভয়টা প্রকাশ করতে পারে। এবং ইলমের চর্চার মাধ্যমে মুযাকারাতুল ইলম, মুযাকারাতুল ইলম, মুদারাসাতুল ইলম, ইলম চর্চার মাধ্যমেও বান্দা তার জবানের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশ করতে পারে। আল্লাহ, আমি গীবত থেকে দূরে থাকি, আমি অযথা কথাবার্তা বলা থেকে দূরে থাকি, আমি তোমার জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ আমি তোমার ইবাদতের মধ্যে ব্যস্ত আছি। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে বান্দা তার পেটের মাধ্যমেও আল্লাহর ভয়টা প্রকাশ করতে পারে। সেই ব্যক্তি তার পেটের মধ্যে লা ইয়াকুলু হারামান ইল্লা হালালান তাইয়্যিবা, ওই বান্দা তার পেটের মধ্যে কোনো ধরনের হারাম খাবার প্রবেশ করাবে না। যেই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কোনোদিন তার পেটের মধ্যে হারাম খাবার প্রবেশ করতে পারে না। হালালান তাইয়্যিবা
ঠিক কিনা বলেন? সেজন্য তারপরে আল্লাহ মাহমুদুল্লাহ সামারকন্দি বলেন যে তার দৃষ্টি শক্তির মাধ্যমেও বান্দা তার প্রভুকে আল্লাহকে ভয় করতে পারে। সেটা হলো ফালা ইয়ানজুরু ইলাল হারামি, ওই বান্দা কোন হারাম জিনিসের দিকে নজর করবে না, নিষিদ্ধ কোন বস্তুর দিকে নজর করবে না, তার চোখটাকে হেফাজত করবে, সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। কারণ এই চোখের মালিক হচ্ছেন আল্লাহ। কে? আর জোরে বলুন কে? আল্লাহ। যার চোখ নাই সে বোঝে এই চোখের কত দাম, চোখের কত মর্যাদা। ঠিক কিনা বলেন? আপনি একবার চোখ দুটো বন্ধ করে তারপরে একটু দেখেন, একটু ভাবেন। আপনি চোখ দুটো বন্ধ করে দুনিয়ার দিকে একটু নজর করেন, দেখবেন যে আপনার অবস্থাটা কেমন। পৃথিবীর কোনো কিছুই আপনি দেখতে পান না। ঠিক কিনা বলেন? তাহলে এই চোখ দুটো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন অনেক মায়া করে। আর আপনি যদি এই চোখের ব্যবহারটাকে হারাম কাজে লাগান, এর জবাবদিহিতা আমার মাওলার কাছে করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন এই চোখ যদি কোনো ব্যক্তি হারাম কাজে ব্যবহার করে, কিয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসাকে গলিয়ে তারপর তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সীসা গলিয়ে তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাহলে এত শাস্তি যদি এই চোখের যদি উপর পড়ে, আপনি আমি সহ্য করতে পারবো না। আমাদের পক্ষে, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেজন্য এই চোখ যেন আপনি হালাল কাজে ব্যয় করেন, কোনো অন্যায় কাজে, কোনো হারাম কাজে যেন আপনার এই চোখ ব্যবহৃত না হয়। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলেন 2 নাম্বার মুমিনের যে গুণ, সেটা হলো মুমিন বান্দা অবশ্যই যখন তার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন ওই মুমিন বান্দার ঈমানি শক্তিটা আরো বেশি 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 করে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দাদের অন্তরটা নরম হয়, চোখ দিয়ে পানি পড়ে। আপনারা যদি তাকান, কাবা শরীফের ইমাম সাহেব আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, মক্কার অন্যান্য ইমামরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন মুসল্লিরাও কাঁদে, ইমাম সাহেবও কাঁদে। ঠিক কিনা বলেন? কাঁদে কিনা? আপনারা দেখেছেন না ভিডিওতে? ইমাম সাহেবও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কারণ কোরআনের মর্ম তারা বুঝে, কোরআনের মানা বুঝে, অর্থ বুঝে, যার কারণে কোরআন শোনার পরে তাদের অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়ে দরদর করে পানি আসে, ঈমানি শক্তিটা তাদের বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনে কারীম তেলাওয়াত যত বেশি আপনি করবেন, অন্তরের মধ্যে তত বেশি নূর পয়দা হয়ে যাবে। কি পয়দা হবে? নূর পয়দা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন ওয়া শিফাউন নাফি' ওয়া ইসমাতুল লিমান তামাসসাকা বিহি। নবীজি বলেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, আসমানী গ্রন্থ, যেটা শক্ত রশির মতো। সুবহানাল্লাহ। শক্ত রশির মতো এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার কোরআন আর আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। রাসূল বলেছেন, তাহলে এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মজবুত করে ধরবে, এই কোরআনের কাছে যারা আসবে শান্তি খোঁজার জন্য, তারাই কেবল শান্তি পাবে। আর এই কোরআনকে না মেনে যারা শান্তি তালাশ করবে, তারা কোনোদিন শান্তি খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারে না। কোরআনই একমাত্র শান্তি দেওয়ার বাহক। কোরআন আপনাকে শান্তি দিবে পরিবারে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন ব্যতিরেকে শান্তি খোঁজার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন কোরআনে কারীমের মধ্যে, আপনার 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
আয়াত নিচে আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, তারা হচ্ছে জালেম। পরের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, তারা হচ্ছে ফাসিক। কার কথা? না আমি বলেছি? আপনাদের ইমাম সাহেবের কথা? সমাজের কারোর কথা? কোন ব্যক্তির কথা? কার কথা বলেন? সবাই বলেন কার কথা? আল্লাহ স্বয়ং নিজে বলেছেন কোরআন দিয়ে ফয়সালা করো, কোরআন দিয়ে বিচার ফয়সালা করো, কোরআন দিয়ে সমাজের মধ্যে বিবাদের সমাধান দাও, কোরআন দিয়ে তোমার পরিবার চালাও, কোরআন দিয়ে তুমি সমাজ চালাও, কোরআন দিয়ে তুমি রাষ্ট্র চালাও। তাহলেই পরিবারের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? আমরা দুদকের মাধ্যমে অপরাধের শাস্তির ব্যবস্থা করি, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে, বাংলাদেশ সহ প্রত্যেকটা দেশের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আমরা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে আপনার কি করি, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসি। কিন্তু সেই আইন, যে আইন তারা প্রণয়ন করেছে, ওগুলো হলো মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন। ঠিক কিনা বলেন? ওই আইন দিয়ে কোনোদিন দুর্নীতি দমন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের মাধ্যমে দুর্নীতির সমাধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর হবে। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তিকে যদি আপনি নামাজি বানাতে পারেন, একজন ব্যক্তিকে যদি আপনি শীতের বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা যদি আপনি পড়াতে পারেন, এইভাবে করে 40 দিন পর্যন্ত যদি তাকে নামাজি বানাতে পারেন, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন দুর্নীতি করা সম্ভব হতে পারে না। পারে? কথা বলেন না? পারে? কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না। তাহলে সুদ যদি না খায়, ঘুষ যদি না খায়, দুর্নীতিগ্রস্ত দুর্নীতি যদি না করে, তাহলে সে তো ভালো মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? সে যদি সমাজ পরিচালনা করে, তার দ্বারা অন্যায় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? থাকবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন কোনো ব্যক্তির নয়, কোরআন কোনো দলের নয়, কোরআন হচ্ছে আমাদের সবার। ঠিক কিনা বলেন? কোরআন কার? আপনার আমার কারো ব্যক্তিগত? ব্যক্তিগত নয়, কোনো দলের নয়, কোনো পার্টির নয়, কোনো লিডারের নয়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আপনার ডিভাইন বুক, স্বর্গীয় বাণী, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি গ্রন্থ। এই গ্রন্থ যদি আমরা তেলাওয়াত করি, এই গ্রন্থ যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার আছে সব আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কুরআনা বিয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি। ইহকালীন কল্যাণের জন্য যা দরকার, পরকালীন মুক্তির জন্য যা দরকার, সব আমি আল্লাহ এই কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে শান্তি খুঁজে পাই না। শান্তি খোঁজার জন্য আমরা বেনমাজির কাছে যাই, শান্তি খোঁজার জন্য বেনমাজিকে অনুসরণ করি, শান্তি খোঁজার জন্য জেনা করতে আমরা নেতা বানাই, অনুসরণ করি তাদেরকে, যার কারণে আমরা কোথাও শান্তি খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে নেতা মনে করি, তারা নামাজের ধারে কাছেও নাই। আমরা যাদেরকে নেতা মনে করি, তারা দুর্নীতির মধ্যে আপনার লিপ্ত। আমরা যাদেরকে নেতা মনে করি, তারা মদের মধ্যে লিপ্ত। আমরা যাদেরকে নেতা মনে করি, তারা হারাম কাজে লিপ্ত। আমরা যাদেরকে নেতা মনে করি, তারা নারীতে লিপ্ত। আমরা যাদেরকে নেতা মনে করি, তারা দুনিয়ার যত অশ্লীল কাজ আছে সব অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত। তাদের কাছে গিয়ে যদি আপনি শান্তি খোঁজেন, শান্তি পাবেন? কথা মানে শান্তি পাবেন? আমি কাউকে নাম দিয়ে বলছি না, আমি সবার জন্য বলছি, সবার জন্য আমরা বলছি যে যাদেরকে আপনারা সবাই যাদেরকে নেতা মনে করি, নেতা হিসেবে অনুসরণ করি, কিন্তু প্রকৃত পক্ষে নেতা হওয়ার মতন যোগ্যতা তাদের নাই। ঠিক কিনা বলেন? যে যোগ্যতা থাকা দরকার একজন নেতার মধ্যে, সেই যোগ্যতা তাদের মধ্যে নাই। সেজন্য
সেজন্য এমন নেতা আমাদেরকে মানতে হবে যারা কোরআন সুন্নাহর আমলে, কোরআন সুন্নাহর জ্ঞানী আর কোরআন সুন্নাহ আপনার আমল করে যারা, তারাই হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। এমন নেতাদেরকে আপনি যদি অনুসরণ করেন, সমাজে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। যা কিছু আপনার প্রয়োজন সব কিছু চাইতে হবে একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহর উপরে নির্ভর করতে হবে। যেমন একটা পাখি সকালবেলা উদর পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় পেটকে পূর্ণ করে তারপরে বাসায় ফেরে, ওই পাখিটা দুনিয়ার কারোর উপর নির্ভর করে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মাখলুকাতের উপর নির্ভর করে না, আল্লাহর উপরে নির্ভর থেকে বাসা থেকে বের হয়ে যায় আর পেটটা ভরে তারপরে তার নিজ বাসায় আবার ফিরে আসে। এর জন্য কোনো গুগল লাগে না, ম্যাপ লাগে না, হাজার হাজার কিলোমিটার দূরে খাবারের জন্য চলে যায়, সেখান থেকে আবার নিজ বাসায় ফিরে আসে। এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সে আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি, আমাদের কোনো চিন্তা নাই। ইন্নামা তাতাওয়াক্কালুনা আলাল্লাহি রিজকিহি, ইন্নামা তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। যদি কোনো বান্দা আল্লাহর উপরে নির্ভর করেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তায়রা কামা ইয়ারযুকু তায়রা। আল্লাহর হাবিব বলেন, যেমন একটা পাখি খালি পেটে বের হয়ে যায় আবার পেট পূরণ করে তার নিজ বাসায় ফিরে আসে, এটা যেমন করে সম্ভব, তুমি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারো, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, তোমার কোনো চিন্তা নাই। এরকম সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে নির্ভর করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যে ওই বান্দা জীবনে কোনোদিন চিন্তাও করে নাই এখান থেকে আমার রিজিক আসবে। সুবহানাল্লাহ। তাহলে নির্ভর করতে হবে কার উপরে? আল্লাহ। সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। এই গেল 3টা গুণ। 4 নাম্বার গুণ, নামাজ কায়েম করতে হবে। নামাজ নিজে পড়তে হবে, পরিবারের সবাইকে পড়াতে হবে, সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে তার রবের পক্ষ থেকে মর্যাদা এবং ক্ষমা আর সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ। আমরা 3টা ফল পাবো, 3টা ফায়দা পাবো। 1 নাম্বার মর্যাদা, 2 নাম্বার ক্ষমা, 3 নাম্বার হচ্ছে উত্তম রিজিক। আমরা এটা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আর এই 5টি গুণ আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর একটা কথা, এই জন্য 5 মিনিট সময় আমি হাতে রেখে দিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে ভারতের একাধিক বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের উপরে যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, এর দ্বারা হাজার হাজার মানুষের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে। ঘর বাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা এখন রাস্তায় দিনাতিপাত করছে, রাস্তায়ও তাদের জায়গা নাই, রাস্তাগুলো ডুবে গেছে। মানুষের করুণ পরিস্থিতি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, যারা ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোখে পানি ধরে রাখতে পারবেন না যে করুণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করছি তারা কোনোদিন বন্ধু রাষ্ট্র হতে পারে না। রাতের বেলায় যদি তারা কোনো সংকেত ছাড়া, কোনো সতর্ক সংকেত ছাড়া রাতের বেলায় তারা বাঁধ খুলে দেয়, এরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। তারা অন্ততপক্ষে পূর্বে যদি তারা একটু সতর্ক করতো যে আমাদের দেশে পানিতে ভরে গিয়েছে, আপনারা যে যেখানে পারেন আপনারা আশ্রয়ের ব্যবস্থা করুন, আমরা পানি ছাড়তে বাধ্য হচ্ছি, নতুবা আমরা আমাদের দেশের মানুষের জীবন রক্ষা করতে পারছি না, তাদেরকে
আশ্রয় দিচ্ছে, এরা কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। এরা দুশমন, এরা দুশমন, এরা মুসলমানের দুশমন। ঠিক কিনা বলেন আপনারা? আপনারা কাদেরকে বন্ধু মনে করছেন? কাদেরকে আপনারা বন্ধু মনে করছেন, বন্ধু রাষ্ট্র মনে করছেন? এরা দুশমন মুসলমান, দুশমন রাসূল। এরা কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন, আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। এই করুণ দৃশ্যগুলো দেখলে যদি আপনার চোখে পানি না আসে, সত্যিকার মুসলমান আপনি হতে পারেন নাই। এখন পর্যন্ত আপনি সত্যিকার মুসলমান হতে পারেন নাই যদি আপনার চোখে পানি না আসে। কতগুলো বাঁধ তারা খুলে দিয়েছে, কতগুলো বাঁধ তারা খুলে দিয়েছে, একটা দুটো নয়, অনেকগুলো বাঁধ তারা করে বাংলাদেশকে তলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা নামাজের পরে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই মুসলমান ভাই, মুসলমান হোক হিন্দু হোক, তারা সবাই আমাদের ভাই, এই মানুষগুলো যেন অন্ততপক্ষে এই বিপদ থেকে রক্ষা পায়। আপনারা সবাই দোয়া করবেন। যারা আজকে এই কাজ করেছে এদের মধ্যে হিন্দু আছে না? বলে নাই এই যে আমরা যারা নিমটা আজকে এই যে পানির মধ্যে যারা ডুবতেছে এদের মধ্যে হিন্দু আছে না? সবাই কি মুসলমান? হিন্দু আছে, বৌদ্ধ আছে, অন্যান্য ধর্মের লোক আছে। তাহলে আপনি সকল মানুষদেরকে এই রকম বিপদে ফেলে এত বড় নির্মম জালিমের মতো কাজ আপনি কেমন করে করতে পারেন? বাংলাদেশ থেকে আপনি ফায়দা নেন নাই? বাংলাদেশ থেকে আপনারা ফায়দা নেন নাই? বহুত দিতেন, গ্যাসগুলো দিতেছেন, লাইন দিয়ে গ্যাস নিতেছেন, বাংলাদেশের গ্যাস আপনারা নিতেছেন, আর অন্যান্য ফায়দা আপনারা নিতেছেন। তারপরেও 22 সালে আপনারা হাজার হাজার মানুষের জীবনকে আপনারা নষ্ট করেছেন। আবার 2 বছর পরে এই 24 সালে আবার আপনারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে। এটা কোন ধরনের তামাশা বলেন? এটা কোন ধরনের তামাশা শুরু করেছেন আপনারা? সেজন্য আমরা দেখেছি বাংলাদেশ সহ আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের অবস্থান থেকে। তারা বলছে আমরা বিদেশ থেকে প্রবাসী যারা আছি আমরা টাকা দিব। বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকে উদ্দেশ্য করে বলছেন তারা যে আপনি কাজ শুরু করে দেন, টাকা যত লাগে আমরা দিব। এই বাঁধের পরিবর্তে আরেকটা বাঁধ দিয়ে বাংলার মানুষদেরকে রক্ষা করতে হবে, সেই চিন্তা ফিকির আপনাকে মাথায় নিতে হবে। আপনি চালিয়ে যান, যত টাকা লাগে আমরা প্রবাসীরা দিব। আল্লাহু আকবার। আপনারা এই বাঁধের পক্ষে থাকতে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? আমরা আমাদের জীবন দিয়ে এই বাঁধ তৈরি করার জন্য আমরা আমাদের জীবন দিয়ে সাহায্য করব সরকারকে ইনশাআল্লাহ। আমরা আমাদের আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা করব, যাতে করে বাংলার মানুষ যেন দ্বিতীয়বার এই জালেম জুলুমের জন্য পানির দ্বারা যেন আমরা যেন এই বিপদগ্রস্ত না হই। সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনি দ্রুত অন্ততপক্ষে এই বাঁধের পরিবর্তে, তিস্তার বাঁধের পরিবর্তে নতুন একটি বাঁধ, তাদের বাঁধ হচ্ছে সম্ভবত 7350 ফিট। আর আমরা যদি এর চাইতে বড় করি, এর চাইতে বড় বাঁধ তৈরি করি, তাহলে তাদের ওই বাঁধ দিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। সেজন্য আপনাদের সহযোগিতা, আপনাদের মানসিক এবং আর্থিক সকল দিক থেকে সহযোগিতা করতে হবে। আর এই বন্যাগ্রস্ত মানুষের পাশে আপনাদের সবাইকে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আর্থিক এবং মানসিক সহযোগিতা করবেন, কারণ এটা আপনার মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। দুটোটা, ইমানি দায়িত্ব এবং মানবিক দায়িত্ব, দোনো দিক থেকে আপনারা মানসিকভাবে, আর্থিকভাবে সকল দিক থেকে সহযোগিতা করবেন। আমাদের এই এলাকার যুবক ভাই আব্দুল্লাহ ভাই আছেন, আরো অনেক যুবক ভাইরা তারা আপনারা ফিকির করে মোটামুটি 1 লাখ টাকার গ্রাস তারা কালেকশন করে ফেলেছেন ইনশাআল্লাহ এই যুবকের মাধ্যমে। সেজন্য আপনারা সহযোগিতা করবেন, আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। আজকে আপনারা আরামে ঘুমাতে পারছেন, সেই মানুষগুলো আপনারা আরামে ঘুমাতে তো দূরের কথা, এক মুঠো খাবার তারা খাইতে পারছে না, 1 গ্লাস পানি পান করবে এই ব্যবস্থা তাদের হাতে নাই। সেজন্য বিনীতভাবে আমি আপনাদের সকলের নিকট অনুরোধ করছি, আপনারা এক মুসলমান, এক মানবিকতার দিক থেকে মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি এগিয়ে আসুন। তাহলে দেশ রক্ষা হবে, মুসলমান